আমরা রোজ আনি রোজ খাই, ঠিক আছে? আমাদের একবেলা হয় না ভালো করে। উনি বিদেশে প্লেন চড়ছে কার বাবার টাকায়? আমাদের জনগণের টাকায়। আরে বিজেপিকে কেউ ভোট দেয়নি, কিন্তু বিজেপি জিতে গেছে। ওরা পশ্চিমবঙ্গের মধ্যে এই খেলাটা খেলতে চাইছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ধর্মতলা চত্বরে। দেখেছি যে গত 2 মাস ধরে এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি একেবারে উত্তাল। এরই মধ্যে দেখা গেল যে 16ই ডিসেম্বর তালিকা প্রকাশ হলো এবং সেখানে দেখা গেল যে 58 লক্ষ মানুষের নাম বাদ, যেখানে অনেক যোগ্য যারা ভোটার আছেন তাদের নাম বাদ গেছে দাবি করছে বঙ্গীয় সংখ্যালঘুরা। আজ তারই প্রতিবাদে তারা ডেপুটেশন কর্মসূচি করে, কিন্তু পুলিশ তাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা সৃষ্টি করে। পরবর্তীতে দেখা গেল যে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় এবং 5 জন কর্মীকে নির্বাচন কমিশন অফিসে দেওয়া হয়। সেখানে গিয়ে তারা ডেপুটেশন কর্মসূচি করেন এবং নির্বাচন কমিশন অফিস থেকে তারা কি বক্তব্য আনলেন এবং এখানে সেটা কি জানালেন সরাসরি শোনাবো আপনাদের। অফিসে গিয়েছিলাম, সিও সাহেব যথেষ্টভাবে আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন। আমাদের সমস্ত ডিমান্ডগুলো আধ ঘন্টা ধরে আমাদের সঙ্গে শুনেছেন সমস্ত। উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদেরকে 15 দিন সময় দেন আপনারা। 15 দিন সময়ের মধ্যে আমরা যে ডিমান্ডগুলো আপনার সেই ডিমান্ডগুলো আমরা ফুলফিল করে দেব। আমরা ওনাকে এটাও জানিয়েছি যদি 15 দিনের মধ্যে আমাদের ডিমান্ডগুলো আমরা ফুলফিল না করেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব এবং এখানকার যিনি সিও আছেন মনোজ আগরওয়াল সাহেবকে কমিশন থেকে বের হতে দেব না। ওরা আশ্বস্ত করেছেন আমরা 15 দিনের মধ্যে আপনাদের মেল আইডিতে আমরা পাঠিয়ে দেবো, আমরা প্রতিনিধিকে পাঠাবো এবং আপনাদের সমস্ত ডিমান্ড যেগুলো সমস্ত ওনারা আলোচনা করেছেন অনেকক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে। ওনারা বলেছে আমাদের ডিমান্ডগুলো ন্যায্য দাবি, ওদের স্বাভাবিকভাবে এই দাবি ওনারা মেনে নিয়েছেন। আশা করছি আজকেই ওনারা পাঠিয়ে দেবেন বলে আজকে আমরা চিফ ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমারের কাছে পাঠিয়ে দেবেন। জ্ঞানেশ কুমারের পাঠিয়ে দিয়ে ওনার ফিডব্যাক এলে আমাদের জানাবেন। যদি আবার বলছি এটা ওনার মুখের কথা আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করছি না। আমরা যতক্ষণভাবে লিখিতভাবে না পাবো, এর অর্ডার হিসেবে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করে এবং বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা পৌঁছাবো। আশা করছি আমাদের ডিমান্ড ওনারা ফুলফিল করে দেবে। বাধা দিয়ে দিল, দেখেন প্রশাসনের কাজ করছে। আপনারা দেখেছেন এই ধর্মতলার বুকে 20টা কি 10টা লোকে পুরো ধর্মতলাটা ক্যাপচার করে দেয়। আমি 217 বাস চালাই, আমি একজন বাস ড্রাইভার, আমি নিজে দেখেছি। সামান্য ক্ষেত্রে 4 জন লোকে পুরো ধর্মতলার মাঝখানে বসে যাচ্ছে, পুরো রাস্তা বন্ধ, পুরো কলকাতার ওপরে এফেক্ট করছে। কিন্তু 1 ঘন্টার ওপরে হয়ে গেছে আমরা এখানে বসে আছি, কোনো জায়গা বলতে পারবেন যে যানজট লেগেছে? আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা এটা করছি। আমরা যদি পারতাম এতক্ষণে পুরো কলকাতা হইচই হয়ে যেত, কিন্তু আমাদের প্রেসিডেন্ট আমাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন যে তোমরা কোনো অশান্তি করে কাজ করবে না। তার জন্যে আমরা এক সাইডে বসে আছি। আর একটা বক্তব্য এসআইআর এর বিরুদ্ধে, আমরা এসআইআর এর বিরুদ্ধে অবশ্যই, বিশেষ করে এসআইআর এর বিরুদ্ধে আছি। এসআইআর করুক, ওরা যেটা সঠিক সেটা করুক। 14 পুরুষ, আপনি বলেন তো, আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা আমাদের 14 পুরুষ এই পশ্চিমবঙ্গে আমাদের কেটে গেছে, তাহলে কি করে আমাদের নাম বাদ যায়? ব্রিটিশ শাসন সে তখন থেকে আমরা এই পশ্চিমবঙ্গে বাস করছি, আমাদের জায়গা জমি হচ্ছে না। অনেক লোক আছে তাদের নথিপত্র আছে, তাদের জন্মযন্ত্র এখানকার, কিন্তু তাদের নাম বাদ চলে গেছে। এটা কেন হচ্ছে? এটা তো একটা খেলা হচ্ছে। বিহারে দেখেন কিভাবে ভোট করেছে ওরা। বিহারে বিজেপিকে কেউ ভোট দেয়নি, কিন্তু বিজেপি জিতে গেছে। ওরা পশ্চিমবঙ্গের মধ্যে এই খেলাটা খেলতে চাইছে, কিন্তু ওরা পারবে না। আর আমাদের বিশ্বাস আছে পশ্চিমবঙ্গের বাঙালির ওপর। আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে আছি, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই। কোনোদিন আমরা এটা হতে দেবো না, বিজেপিকে আমরা আসতে দেব না। বিজেপি, তোমাদেরকে বলছি, বিশেষ করে বিজেপি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, যার হাতে সব কিছু, যদি সে প্রধানমন্ত্রী বলে দেয় তাহলে পুরো শান্তি, কোনো পশ্চিমবঙ্গে পুরো শান্তি থাকে, পুরো দেশে শান্তি থাকে। এখানে এত হিন্দু মুসলমান নিয়ে খেলা চলছে, দাঙ্গা লাগছে, উনি চুপচাপ বসে আছে। উনি তো দেখতে পাচ্ছেন মন্দির করলে যায়, মসজিদ করলে পার্টি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করছে। আপনারাই বলেন, যতদিন বিজেপি ছিল না, একটাও সিট ছিল না পশ্চিমবঙ্গের মধ্যে, কোনোদিনও মন্দির মসজিদ নিয়ে রাজনীতি হয়েছে? হয়নি। ওরা এটা করার চেষ্টা করছে। আমি যদি একজন হিন্দু বাঙালি হই, আমার একটা ভাই যদি মুসলমান বাঙালি হয়,
আমরা আজকে বসে আমরা একসঙ্গে চা খাচ্ছি, কালকেও আমার সঙ্গে কথা বলছে না, তিনি মন্দির করলে অথচ ওর সঙ্গে আমার সাথে কোনো ঝামেলা লাগেনি, কোনো দাঙ্গা হয়নি। ওরা এরকম একটা এজেন্ডা ওরা করতে চাইছে যাতে মানুষের মনের মধ্যে ধর্মে নিয়ে চলে যাক, হিংসা চলে যাক, অপরকে প্রতি হিংসা করুক, ওরা এটা চাইছে। কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিদের উপরে বিশ্বাস আমার যে এটা হতে দেবে না। আপনি বলেন তো 64 রাইট আমরা দেখিনি চোখে, ইতিহাস পড়েছি, 71-এর রাইট আমরা ইতিহাস পড়েছি, সেখানে হিন্দুও মরেছে, মুসলমানও মরেছে, কিন্তু কারা মরেছে? যারা নির্দোষ তারা মরেছে, বাচ্চা বুড়ো বয়স্ক সবাই মরেছে। শান্তপূর্ণ ভেবেছিলাম কি 10 জন যাবৎ গিয়ে বাইরে থাকবে আর 10 জন গিয়ে ডেপুটেশন দেবে। ব্যাপার হচ্ছে কি প্রচুর মানুষে নাম কেটে গেছে, এমনি গেছে জেনুইন লোক, তার হাজব্যান্ড আছে, তার মেয়ের নাম আছে, তার বাবার নাম কেটে গেছে, তার দাদুর নাম কেটে গেছে। এটা ঠিক হয়নি, সেই নিয়ে আমাদের প্রচুর মানুষ জন্যে এটা আমাদের তো কোনো আন্দোলন না, প্রত্যেক মানুষ জন্য যে সঠিক নামটা যে ঠিক ছিল তাকে নামটা যোগ করে দেওয়ার জন্য, তার জন্য আমরা ডেপুটেশন দেওয়ার জন্যে সবাই রাজি হয়েছিলাম। তার জন্য পুলিশ করেছে, প্রশাসন সে ঠিক আছে, ওনাদের কাজ করেছেন, ওনার পরে অফিসারদের উনি বুঝতে পারছে কিনা ওনাদের আমাদের জনগণের জন্য কাজ করছেন, ওনাদের এলাউ করেছেন, আমাদের 5 জনে সভাপতিকে নিয়ে আমাদের 5 জনে এলাউ করেছেন, 5 জনে সুস্থ হয়ে গেছি, ওনাকে ডিপুশন দেওয়া যায়। এরপরে আবার না ঠিক করলে, সঠিক লোকটা আবার নামটা না জুড়লে তারপরে থেকে আমাদের বড় আন্দোলন হবে। আমি পশ্চিমবঙ্গ বেলা সভাপতি, ওয়েস্ট বিস্টের প্রেসিডেন্ট, আবার এরপরে আবার ঠিক করে নামটা না জুড়লে আমাদের বড় আন্দোলন জাজুল হক সাহেবের নেতৃত্বে বড় আন্দোলন করব। করা হচ্ছে যখন না হলে কিছু কাজের জন্য হচ্ছে, নাম জন্য করা হয়েছে। প্রচুর মানুষের এরকম হয়েছে যে আমাদের অনেকজন সরকারি কর্মচারী আছে যে প্রচুর এখানে বাসিন্দা, বাবা দাদা সবাই নাম আছে, সেখানে সে দেখা যায় যে তাকে মেয়ে, যার মানে মেয়ে ছেলে বউ এদা আছে, তার বাবার নামটা বাদ চলে গেছে। প্রচুর মানুষের এরকম ঘটনা হয়েছে, এটাকে ইমিডিয়েট দেখা উচিত। নেক্সট লিস্ট বেরোবে তাকে সংশোধন করে বের করে দেওয়া উচিত, তাকে মানুষ সব কাজ করুক, সবাই নামটা থাকুক, না হলে এদের থেকে ইয়াজুল হক স্যারে এটা চিন্তা আমাদের বড় আন্দোলন করব। আমাদের আবার নেক্সট বারে আমাদের আজকেই ঘেরাও করব, সবাই আমাদের পুরো জনগণ আমাদের সবাই এখানে আছি, উপস্থিত আছি, আবার না হলে আজকে আমাদের অফিসটা ঘেরাও করবই। হিন্দু মুসলিমের লড়াই, এখানে একটা সম্প্রদায়কে সামনে রেখে যে বিজেপি চক্রান্ত চাইলেছিল তাতে বিজেপি আনসাকসেসফুল। আজকে আপনাকে বলছি এই আন্দোলন আমরা মানুষের জন্য করছি, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের প্ল্যাটফর্ম থেকে। এবং আমি একটি মাননীয় মুখ্যমন্ত্রীর সৈনিক, একটা কথা বলতে পারি, এই বুদ্ধিজীবী মঞ্চ কোনো ভেদাভেদ নেই। আমাদের মঞ্চে হিন্দু মুসলমানকে সঙ্গে নিয়ে এই প্ল্যাটফর্ম।